সাসপেন্ড করার নির্দেশ দিল কমিশন এবং এদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে। সেটা তো সেকেন্ড পার্ট, ডিপার্টমেন্টাল যেটা প্রসিডিওর আছে। কিন্তু প্রথমে তো সাসপেন্ডটা করেছেন এবং এই প্রথম সরাসরি সাসপেন্ড হয়েছে, যেটা ইলেকশন কমিশনের আইনে থাকা সত্ত্বেও ইলেকশন কমিশন এতদিন চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করছিলেন। এইটা পুরো এসআইআর প্রক্রিয়াতে প্রথম ইলেকশন কমিশন তার পাওয়ার এক্সারসাইজ করেছে। এরপরে ইলেকশন কমিশন চাইলে এফআইআর করতে পারে এবং যে ইয়ারোরা 7 জন সাসপেন্ড হলেন আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছে। এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছেন, এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন, এরা এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এপিডভিট। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা, মূলত তৃণমূলের কথায়, ডিএম বা ডিইওদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে। আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে ফর্ম 7 এর যে সমস্ত অভিযোগ আছে এগুলো দ্রুত নিষ্পত্তি করতে বলেছে কমিশন, মানে এটা নিয়ে কি হবে মনে করছে? না, তার তো পদ্ধতি আছে, আরপি অ্যাক্টে তো বলা আছে। ইলেকশন কমিশন এসআইআর প্রক্রিয়াতে সম্পূর্ণভাবে যা করেছেন তার সমস্ত সিস্টেম বলা আছে। এবার সিস্টেমের বাইরে বিহার যায়নি, আপনি যাবেন কেন? কোন রাজ্যে, আমি অনেকবারই বলেছি, ইলেকশন কমিশনের কোনো ফাইল মুখ্যমন্ত্রীর টেবিলে যায় না, ওটা সরাসরি এক্সিকিউট করতে হয় অ্যাডমিনিস্ট্রেশনকে, যার নেতৃত্ব দেন চিফ সেক্রেটারি। এখানে মনোজ পন্থ থেকে নন্দিনী চক্রবর্তী এরা ইলেকশন কমিশন সংক্রান্ত সমস্ত ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন, যেটা ভারতবর্ষের কোনো রাজ্য হয় না এবং জাতীয় নির্বাচনের সময় প্রধানমন্ত্রীও করেন না, সেটা এই রাজ্যে করা হয়। তাই ইলেকশন কমিশন এই প্রথম টাইট দেওয়ার ব্যবস্থা নিয়েছেন এবং মুখ্যমন্ত্রী যা করছেন পুরো এসআইআর প্রক্রিয়াতে বাংলাদেশি মুসলিমদের এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য করছেন। এটা বিরাট সংখ্যায় বাদ যাওয়া উচিত। এটা কি বাদ যাবে ফর্ম 7 গুলো? না, বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি, বাদ না গেলে তো ব্যবস্থা আছে। ডিওর কাছে আবেদন হবে, ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে, সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে। মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন, অন্য কেউ যেতে পারেন না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি রওনা যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকের মুখোমুখি হয়েছেন। দিদির খেলা ঘোরানোর জন্য শুভেন্দু অধিকারী দিল্লির পথে রওনা দিচ্ছেন। তার আগেই সাংবাদিকের মুখোমুখি হয়েছেন। সাংবাদিকরা প্রশ্ন করছে যে নির্বাচন কমিশন 7 জন AEROকে সাসপেন্ড করেছে। নির্বাচন জ্ঞানেশ কুমার নিজের ক্ষমতা আবার প্রয়োগ করছেন, রাজ্যকে টাইটটি দিচ্ছেন। 7 জন AEROকে নির্বাচনের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি করে জানিয়ে দিয়েছে এই 7 জন AERO এদের উপরে সাসপেন্ড করে আইনি ব্যবস্থা নেন। এই যে 7 জন AERO সাসপেন্ড হয়েছে তাদের দায়িত্ব সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জি এবং মুখ্য সচিব নন্দিনী। তাদের ইশারাতেই এরা নির্বাচন জ্ঞানেশ কুমারের 13টা গাইডলাইন সেই আইনকে অমান্য করেছেন এই 7 জন AERO। তাই তাদের উপর সাসপেন্ড করেছেন নির্বাচন জ্ঞানেশ কুমার এবং তাদের উপর এফআইআরও করতে পারে নির্বাচন কমিশন। রাজ্যকে টাইটটি দিয়েছে এই নন্দিনী চক্রবর্তী, মমতা ব্যানার্জি এদেরকে দিয়ে সরকারি কাজে চুরি দুর্নীতি করত। তাই তো এবার টাইটটি দিয়েছে রাজ্যকে। আবার রাজ্য যে 8500 গ্রেড বি নাম পাঠিয়েছিল দিল্লি নির্বাচন কমিশন, সেগুলোও ফেরত পাঠিয়ে দিয়েছে নবান্ন। ওই গ্রেড বিদের জায়গাতে
সিদের নাম ঢোকানো হয়েছে। তাই নির্বাচন জ্ঞানেশ কুমার নবান্ন পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার। এবার রাজ্যকে টাইটটি দিচ্ছে। শুভেন্দু অধিকারী বললেন যে মমতা ব্যানার্জি বাংলাদেশ অনুপ্রবেশকারী মৃত ভোটার ডবল এন্ট্রি এদেরকে বাঁচার জন্য মরিয়া হয়ে যাচ্ছেন, মাটি আঁকড়ে লড়াই করছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটাছুটি করছেন। কিন্তু একটা বড় সংখ্যক হিসাবে তো ভোটার লিস্ট থেকে ভোট বাতিল যাওয়া কথা বটে। যদি না যায় তাহলে কি মমতা ব্যানার্জি একা আদালতে যেতে পারেন? আমরাও যাব, শুভেন্দু অধিকারী বললেন। একটা বড় সংখ্যা হিসাবে এসআইআর ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া উচিত। মমতা ব্যানার্জি সেই অনুপ্রবেশকারীকে রোকার জন্য, ভোট ব্যাংক রক্ষা করার জন্য রাজনৈতিক লড়াই করছে। শুভেন্দু অধিকারী বললেন আমরা ছাড়ছি না, আমরা বড় সংখ্যক হিসাবে যদি না যাই আমরাও আদালতের দ্বারস্থ হব। মমতা ব্যানার্জি কি একা যেতে পারেন? আমরা যেতে পারিনি। শুভেন্দু অধিকারী পরিষ্কার বললেন এই তৃণমূল সরকার নন্দিনীকে দিয়ে একাধিক সরকারি কাজে দুর্নীতি করেছে, তাই AERO কাজটা করেছে, তারা কি নির্বাচন সাসপেন্ড করেছে। এই মমতা ব্যানার্জি এসআইআরের প্রথম থেকেই রাজনৈতিক লড়াই করছেন, কিন্তু এসআইআর আটকাবে না। মহামান্য সুপ্রিম কোর্টের কাছে গেছে, সুপ্রিম কোর্টে রায় দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টে নাক কাটা গেছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে এসআইআর পশ্চিমবঙ্গে হবেই। আপনি এসআইআরটা শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যতের জন্য এসআইআর করা হচ্ছে। আর শুধু এই পশ্চিমবঙ্গে নয়, 12টা রাজ্যে হচ্ছে, কোথাও কোনো রকম অসুবিধা নেই। এই একমাত্র অসুবিধা হচ্ছে এই মমতা ব্যানার্জি। অসুবিধাটা কেন? তাই তো নির্বাচন টাইটটি দিয়েছে। কত চিৎকার চেঁচামেচি করবে? নির্বাচন কমিশন রাজ্যকে টাইটটি দিয়েছে। এই মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে বাংলাদেশিকে বাঁচার জন্য, নির্বাচন কমিশনকে মামলা করেছিল, তাতেও দিদি এসআইআর আটকাতে পারেননি, বাংলাদেশি অনুপ্রবেশ মৃত ভোটারকে আটকাতে পারেননি। কোথায় যাবে দিদি? নির্বাচন কমিশন এই তো নিজের ক্ষমতা প্রয়োগ করেছেন, 7 জন AEROকে সাসপেন্ড করে মুখ্য সচিব নন্দিনীর কাছে পাঠিয়ে দিয়েছে। নন্দিনী চক্রবর্তীকে বলেছে তাদের উপর সাসপেন্ড করে আইনি ব্যবস্থা করুন। এবার নির্বাচন কমিশন সেই 7 জন AER উপর FIR করতে পারেন। দিদি এবার বুঝতে পারছেন যে খেলা করতে গিয়ে সবাই খেলা করতে পারে। এবার কিন্তু দিদি বুঝতে পেরে গেছে। দিদি আগে বলতেন যে কাদেরকে সাসপেন্ড করবে, আমি এখন রাজ্যে আছি, 7 জন AEROকে সাসপেন্ড করে নির্বাচন কমিশন তাদের উপর আইনি ব্যবস্থা করতে বলেছে মুখ্য সচিব নন্দিনীকে। এবার দিদি টেটটি বুঝতে পেরেছে।